হ্যালো হ্যালো বন্ধু চাহা মঙ্গল লোকে সম্মতঃ সপিরুকা ভূতঃ শরণমগমঃ সভ্যদুঃখপমোচনে ধম্মচঃ মঙ্গলোলোকে ধম্বিরোতি দুন্দসঃ ধম্মঃ শরণমগমঃ সভ্যদুঃখপমোচনে সংগচঃ মঙ্গলোলোকে দাক্ষিণীয়ঃ সদাহতে সংঘঃ শরণমগমঃ সভ্যদুঃখপমোচনে এতেনঃ সসজ্জেন হোতু তে জয় মঙ্গলতে। যার সর্বপ্রথম সদ্ধর্ম দেশনা শুনে পঞ্চবর্গীয় ভিক্ষুদের মধ্যে অরহত অন্যান্য তথা 18 কোটি দেববর্মার ধর্ম চতুর্থনা হয়েছিল। আলোক প্রদানকারী, প্রজ্ঞা প্রদানকারী, বীর্য প্রদানকারী, মহাকারণী তথাগত সম্যক সম্বন্ধকে প্রথমে শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি। মহাপূর্ণ পুরুষের সাধনকে কৃষ্টি সভ্যতার ধর্মচর্চার অন্যতম একটি প্রাণ কেন্দ্র সম্রাজ সারমেয় বৌদ্ধ বিহারে প্রতি বছরের ধারাবাহিকতায় এবছর দান শ্রেষ্ঠ দান উত্তম শুভ কঠিন শিবর দান একেবারে শেষ প্রান্তে এই মহান পূর্ণ অনুষ্ঠানের যিনি সভাপতি, এই বিহারের স্বর্ণদ্রষ্টা, দিবারাত্রি ধান্তে যে গ্রামে সমাধান করে এই গ্রামকে পূর্ণ আলোকে আজকে প্রতীয়মান করেছেন আমার মদীয় গুরুদেব ধান্তে সকলে অবগত আছেন। আজকে সবচেয়ে একটা জিনিস আমি নিজেকে খুবই আনন্দিত মনে করছি। আজকে একেবারেই আনুষ্ঠানিকতার মাধ্যমে আমার গুরুভান থেকে সম্মানে আজীবন অধ্যক্ষ আপনারা যে করেছেন, আপনাদের প্রতি আমি সর্বাগ্রে কৃতজ্ঞতা স্বরূপ আশীর্বাদ পুনর্দান করছি। আজকের অনুষ্ঠানের সভাপতি মদীয় গুরুদেব বিদগ্ধ একজন বৌদ্ধ পণ্ডিত, শিক্ষা অনুরাগী গুরুভান্তের চরণে বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। আজকের অনুষ্ঠানে যিনি উদ্বোধকের আমি মনে করি শ্রেষ্ঠতম তিনি উদ্বোধনী ভাষণ প্রদান করেছেন। এত বছর এতকাল উদ্বোধনী ভাষণ দিয়েছেন আমি শুনেছি, আজকে একটা মনে করলাম শ্রেষ্ঠতম তিনি উদ্বোধনী ভাষণ প্রদান করলেন। প্রজন্মকে উত্তরসূরিকে তোলার জন্য যিনি নিজের আসন ছেড়ে দিয়ে আজকে প্রজন্মকে তিনি সুযোগ করে দিচ্ছেন। প্রজন্ম কারা? সকালেই একজন প্রধান ধর্মদেশক যিনি বাংলাদেশে মোটামুটি ক্ষেত্রে উঠে আসছেন, তিনি হচ্ছেন বাঁশখালী জলদি ধর্মরঙ্গ বিহারের অন্তবাসী জ্ঞানবোধী ভিক্ষু মহোদয়। এবং জ্ঞানানন্দ ভিক্ষু যিনি থাইল্যান্ডে অবস্থান করছেন,
তার কথা এখানে উদ্বোধনী সম্ভাষণে প্রদান করেছেন। এবং সবচেয়ে আনন্দিত হবেন, খুশি হবেন, কিছুদিনের মধ্যে মাস্টার ডিগ্রি অর্জন যিনি করবেন, এবছরেই তিনি ফাইনাল পরীক্ষা দেবেন। আজকে যাকে 13 বিদায় চট্টগ্রাম সারণেজক যেটি সংগঠন করা হয়েছে, সেই সংগঠনে যিনি সভাপতি, তরুণ হলের পর তিনি আমার গুরুবান্তের একটি আদর্শ পেয়েছেন, নীরবে সবকিছু করে। আজকের অনুষ্ঠানে সম্বর্ধিত জ্ঞানমিত্র ভিক্ষু মহোদয় এবং শ্রদ্ধানিধি ভিক্ষু মহোদয় যিনি সকালে উপস্থাপনা করেছেন। এখানে যে ভিক্ষুগুলো সৃষ্টি হয়েছে হাড়ভাঙে, তাদেরকে নিয়ে আপনারা কঠিন ছিল দান বলুন, সঙ্গদান বলুন, সমস্ত কার্যাদি এই মহান জন্মজাত ভিক্ষু সংঘকে নিয়ে আপনারা করতে পারবেন। এটা আমার দৃঢ় বিশ্বাস। যেমন সভাপতিত্ব যদি শিলুবিধি মানতে পারে প্রধান দেশক জ্ঞানবতী, প্রধান অতিথি জ্ঞানমিত্র, উপস্থাপক শ্রদ্ধানিধি, এ দেখেন মুখ্য আলোচক জ্ঞানানন্দ। দেখেন বাইরে যেটা হবে সেরকম ভিক্ষু এই হাড়ভাঙ পহর ছাঁদা পহর করে ফেলেছে একেবারে, সেরকম দৃষ্টিনন্দন নান্দনিকতা সৃষ্টি জগতে অনন্য এই জন্মগ্রহণ করে এই গ্রামকে পূর্ণ আলোকে উদ্ভাসিত করেছেন কিনা বলেন। আজকে আরো একটি জিনিস ভালো লেগেছে, সেটা হচ্ছে সম্বর্ধনা দিয়েছেন। কাকে সম্বর্ধনা দিয়েছেন? যিনি এখানে উপস্থিত হয়নি, সুগতানন্দ, যিনি কর্তালা ব্যাকরণ সদ্যমলঙ্কার বিহারী, তার অগ্রজ ভ্রাতা শঙ্কর বড়ুয়া নিয়ে গিয়েছিল। আজকে তিনি অনার্স পাস করেছে, তাকে আজকে সম্বর্ধনা দিয়েছে। কে নাই? দেখেন প্রজন্ম কিভাবে আজকে সৃষ্টিশীল করেছে। হয়তো আমার যদি ভুল না হয়, প্রায় জনই আমি মনে করি আমাদের সাধারণ সম্পাদক এই গ্রামের রত্ন বাবু শিক্ষক অমর বড়ুয়া হয়তো অনেকেই এখানে ছাত্র, আমি যেটা মনে করি। আজকে আপনি গর্বিত, দেখেন আজকে আপনি গর্বিত। আমি এই জিনিসটা উদাহরণ দিয়ে আপনাদেরকে অবাক মনে করবেন। প্রধানমন্ত্রী যখন যাচ্ছেন, শিক্ষক তো উঠতে পারছে না, হুইলচেয়ারে বসা। প্রধানমন্ত্রী গেলে তো উনি তো যেহেতু প্রধান, রাষ্ট্রের প্রধান, উনি গেলে তো অবশ্যই উঠতে হবে। সেদিন যখন প্রধানমন্ত্রী যাচ্ছেন, শিক্ষক উঠবে আর কি, শিক্ষককে উঠতে দেননি, বলেছিলেন বসুন আপনার আসনে। এর সাথে পৃথিবী আর কিছু আছে? আজকে আপনি সশরীরে দেখতে পাচ্ছেন আপনার ছাত্ররা আজকে কোন পর্যায়ে গিয়েছে। এর সাথে গর্ববোধ করা আর কিছু আছে? আজকে সংকট দেখেন কত সুন্দর তার উপস্থাপনা, এত সুন্দর প্রাণবন্ত উপস্থাপনা করে আমরা তাকে নিয়ে গর্ব করি। তিনি হচ্ছেন শঙ্কর বড়ুয়া এবং অন্য বড়ুয়া। দেখলাম ওহো গত বছর একটু তাড়াহুড়ো ছিল উপস্থাপনা, কিন্তু এবছর এত সুন্দর সাজে সাজে বাজে বাজে কাজে কাজে উপস্থাপনা নয়, আজে বাজে এত সুন্দর করে সে এবারে উপস্থাপনা করছে। দেখেন উঠে আসছে এই গ্রাম, আরো প্রহর হবে, প্রহরে প্রহরে এই গ্রাম পূর্ণ আলোকে উদ্ভাসিত হবে। এগুলোর অবদানকে গত বছরও বলেছি। এগুলোর খান্ডারে হচ্ছেন আজকের অনুষ্ঠানের উদ্বোধক আমার মা বাবান্তি। আজকের অনুষ্ঠানের উদ্বোধক সদ্য আমার মা বাবান্তি সুরবিধি মহাদেব, তার পদচারণা বাইরে হয়েছে বিদায় আজকে গুরুবান্তের কথা বলছেন, সমানন্দ বান্তের কথা। এখানে সব চোখ আমি বলিয়ে দেখছি, অনেকক্ষণ সভা দেখেছি আমি, কিন্তু একজনকে আমি দেখি না। সবাইকে দেখছি, সবার মন আনন্দে ভরা, কিন্তু আমার মন আনন্দে ভরা নয়। আমার মা গত বছর ছিল, আমার মা গত বছর এখানে দেশরা শুনেছেন। আমার মার ইচ্ছা ছিল এবছর এই সভাতে এসে মাতৃ জন্মতিথি বাপের বিটায় এসে কঠিন জীবদানে আমার মা দেশনা শ্রবণ করার ইচ্ছে ছিল। সেই মা
সেই স্বপ্ন যেটা ছিল সেই স্বপ্নই রয়ে গেল। জগতে শাশ্বত সত্যকে ধারণ করে আমার মা পরলোকে গমন করেছে। সবাইকে দেখছি, একটু একটু দেখি আমি, যেহেতু আমার মা মাঝখানে বসে তাকিয়ে থাকে। আজকে ওদিকে যখন যাচ্ছিলাম মামিকে বললাম যে বলছে কোথায় যাচ্ছ, আমার মামি বলছে, আমি বলছি ওদিকে যাচ্ছি। বলছেন এতক্ষণ পরে কেন আসছো, সব তাড়াতাড়ি আসতে পারো। যদি আমার মা যদি এখানে অবস্থান করতো, আমাকে পরিবর্তন করতো, এটার কোনো হিসাব নেই। বলছো তুমি আসছো কিনা, এজন্য বলতো অন্তপক্ষে যে আমার সন্তান এসেছে কিনা একটু দেখি, কিন্তু সে মা আসেনি। কিন্তু এসেছি, ধরছি, কিন্তু স্মৃতিগুলো আমাকে বারবার কাঁদাচ্ছে। আজকে এখানে এসে আমাকে যে আপনারা সম্বর্ধনা দিয়েছেন, এটা আমার মা দেখলে আপনাদের সন্তানকে দিয়েছেন যেভাবে আনন্দিত হয়েছেন, আমার মা তার ছেলে আনন্দিত হত। আমার মা যদি থাকতো আজকে এই অনুষ্ঠানে, আমার মা অত্যন্ত আনন্দিত হতো। আমার ছেলেকে মামার বাড়ির পক্ষ থেকে সম্বর্ধনা দিয়েছে, তিনি সবচেয়ে আনন্দিত। আজকে পূর্ণময় অনুষ্ঠানে আমার মাকে আমি স্মরণ করছি, পুণ্যদান করছি। আমার মা যেখানে যাক না কেন সুগতিতে গমন করো। আজকে সবার কথা বলছে, সমানন্দ ভান্তের কথা বলছে, দয়ানন্দ ভান্তের কথা বলছে, প্রিয়শীল ভান্তে যিনি বুদ্ধ প্রতিবিম্ব এখানে দান করেছেন, প্রিয়শীল ভান্তের কথাও আপনারা স্মরণে রাখবেন, যেটা আমার গুরু ভান্তে বলেছেন। সর্বপ্রথম তিনি বুদ্ধ প্রতিবিম্ব দান করেছিলেন। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা মন্ডলী, আজকে আমি মনে করি গ্রামের সন্তানকে আমার মামা ভান্তে যেটা বলেছেন, শুধু আমার কথা, আমার কথা। আপনি তো সৃষ্টি করেছেন, আপনার কথা না বলে কার কথা বলবেন? আপনি তো রচনা করেছেন, আপনি তো সৃষ্টি করেছেন, আপনার কথা না বলে কার কথা বলবেন? এগুলো কে করেছে? এগুলো একমাত্র সুরজিৎ ভান্তে করেছে। আজকে আমি মনে করি গ্রামের সন্তানকে যারা সম্মানিত করে, পূজা করে, তারা সেই প্রকৃত সম্মান লাভ করতে সক্ষম হয়। আজকে উদ্বোধনী ভাষণে শ্রেষ্ঠতম তিনি উদ্বোধনী ভাষণ প্রদান করে এটাই প্রমাণিত করেছেন, আমি নিজে কোন সমস্ত দায়িত্ব আমি নিজে বহন করি না, সমস্ত অনুষ্ঠানের কার্যক্রম আমি করি না। আমি করি তাদেরকে নিয়ে, যে প্রজন্ম সৃষ্টি হচ্ছে তাদেরকে তিনি কি করছেন, সুযোগ করে দিচ্ছেন। সেই শ্রদ্ধেয় মা বাবা থেকে বিনম্র চিত্তে বন্দনা। এবং আজকে অনুষ্ঠানের যিনি আইকন, এই অনুষ্ঠানের আইকন চোখের বনি, তিনি হচ্ছেন প্রধান ধর্মদেশক। আমাদের ভিক্ষু সমাজের তরুণ সৃজনশীল যদি কোন ধর্মদেশক ভ্রান্তি থাকে, তিনি আজকে এই গ্রামে পদার্পণ করে প্রধান দেশকে দেশনা প্রদান করে আমাদেরকে প্রাণিত করেছেন, অনুপ্রাণিত করেছেন, প্রাণবন্ত করেছেন। আজকের অনুষ্ঠানের প্রধান ধর্মদেশক বাংলাদেশ সংগ্রাস ভিক্ষু মহাসভার দত্ত সম্পাদক, তারুণ্য দিব্যজ্ঞান বৌদ্ধ ভিক্ষু পরম শ্রদ্ধেয় রতনানন্দ ভান্তে। দানশীল ভাবনা আপনার আমার ঠিকানা, এই ঠিকানা নিয়েই আপনাদেরকে কি করেছেন, ধর্মদেশনা প্রদান করেছেন। আজকে আপনারা যে জ্ঞানমিত্র ভান্তেকে যে সম্বর্ধনা দিয়েছেন, আমি মনে করি শাসনে তিনি আরো কি হবে, রমিত হবে। সেই জন্য সব জায়গাতে পাওয়া সম্মান এটা কিন্তু একটা বিষয়, কিন্তু গ্রামে সম্মান পাওয়া, গ্রামে সম্মানিত হওয়া, এর থেকে বড় প্রাপ্তি পৃথিবীর মধ্যে আর কিছু নেই। আমার মামা ভান্তে বলেছেন, আজকে যারা মাস্টার ডিগ্রি করেছেন, সংগঠিত হয়েছে, হওয়ার পরে অনুভূতি জাগ্রত হবে, তাদের অন্তর জগতে সৃষ্টি হচ্ছে। তো সেরকম একজন জ্ঞানমিত্র ব্যক্তি, যিনি নীরবে খুব ভালো দেশনা করে, এমনি আমার গুরুভান্তের মতন একেবারে নির্জনে থাকে, কথা বেশি বলে না, ভালো কিন্তু সে দেশনা করে, বর্তমান খুব ভালো একজন দেশক। তো তাহলে আজকে সেই ভিক্ষুকে আজকারা কি করছেন, সম্বোধিত। আমি তো এই গ্রামের কেউ না, আমি তো এই গ্রামে জন্মজাত না, আত্মীয় সূত্রে যে আত্মীয় সূত্রে মামার বার ফলেও আপনারা যে আমাকে যে সম্মান দিয়েছেন, আমি আজীবন আপনাদের কাছে ঋণী হয়ে থাকবো। তো একটু করে সামান্য করে ধর্ম কথা বলে আমার এই দেশনা আমি শেষ করব। একটু করে শ্রদ্ধেয় রতনানন্দ ভান্তে যে দেশনাগুলো করেছেন, তারই নিরিখে আমি দেশনাটা প্রদান করতে চাই। সেটা হচ্ছে, মানুষের জীবনে আপনারা যারা মানুষ এখানে উপাসক উপাসীরা বসেছেন,
বুদ্ধের ধর্ম দর্শনে বলেছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের দান্তের দেশনার সাথে মিলিয়ে আমি দেশনাটা প্রদান করছি। সেটা হচ্ছে, আমাদের জীবনে সবাই কিন্তু মৃত্যুকে ভয় করে। মৃত্যুকে সবাই ভয় করে না? ভয় করে কিনা বলেন? সবাই কিন্তু মৃত্যুকে ভয় করে। বৌদ্ধ দর্শনে বলেছেন, কারা মৃত্যুকে ভয় করে না। দেখেন, সবাই কিন্তু মৃত্যুকে কি করে? ভয় করে। কারা মৃত্যুকে ভয় করে না? এখন যদি বলি, এখানে যদি একটা বিষাক্ত এখানে যদি কোনো সাপ এখানে প্রবেশ করে, বসে থাকবেন? বলেন না, বসে থাকবেন? কেউ বসে থাকবেন? কেউ বসে থাকবেন। আপন প্রাণ সবার প্রিয়, আপন প্রাণ সবার প্রিয়। তাহলে বৌদ্ধ দর্শনে বলেছেন, কারা মৃত্যুকে ভয় করে না? যে মানুষ পঞ্চকাম গুণে আসক্ত নয়। পঞ্চকাম গুণ বুঝেন? আমার ঘর, আমার বাড়ি, আমার সম্পদ, এগুলো বলে বলে যিনি আসক্তি পরায়ণ হন, যিনি আসক্তি পরায়ণ হন, তিনি মৃত্যুকে ভয় করেন। আর যিনি পঞ্চকাম গুণে কি নয়, আসক্তি নয়, আমার ঘর নেই, আমার বাড়ি নেই, আমার সম্পদ নেই, এগুলো যিনি আসক্তি পরায়ণ নয়, তিনি কখনো মৃত্যুকে ভয় করেন। সংক্ষেপে সংক্ষেপে বলছি, কারা মৃত্যুকে ভয় করে না? যে মানুষ নিজের শরীরের প্রতি কি নয়, আসক্তি নয়। আপনার যে সুন্দর দেহ, এখন বর্ষে যে সুন্দর দেহ, প্রাণবায়ুটা চলে যাবে। প্রাণবায়ুটা আপনার চলে গেলে আপনার সর্বপ্রথম কোন জিনিসটা চলে যাবে জানেন? নামটা চলে যাবে। নাম চলে যাবে কিনা বলেন? কোনো মানুষ যখন আমাদের কোনো আত্মীয় স্বজন দেখতে আসে, সে যখন দেখে না কোন দিকে রাখছে, দেখে না, তখন সে কি বলে জানেন? লাশটা কোন দিকে রাখছে বলে কিনা বলেন? উনি ইঞ্জিনিয়ার হোক, ডক্টর ডিগ্রি লাভ করুক, ওনার ডক্টরকে কোন দিকে রেখেছে এটা বলে না। কি বলে বলেন না? লাশটা কোন দিকে রাখছে। সেজন্য বলছেন, যিনি শরীরের প্রতি কি নয়, আসক্তি নয়, এই প্রাণবায়ু যাওয়ার সাথে সাথে মাটির দেহ মাটি খেয়ে ফেলবে। কিন্তু আমরা কি করি? এই দেহ নিয়ে কি করি? অহংকার করি, মান করি। সেজন্য আমি প্রায় সময় এই উদাহরণটা দিচ্ছি। এই জন্য 1 বছর যাবৎ চট্টগ্রাম মেডিকেলে আমি ঘুরেছি। দেখবেন, সেখানে যখন একবার ঘুরে আসবেন, আপনার অহংকার চূর্ণ হয়ে যাবে, মান চূর্ণ হয়ে যাবে। কিছুক্ষণ আগে শ্রদ্ধেয় ভান্তে বলেছেন, অহংকারের কথা বলেছেন। অর্থাৎ যারা মেডিকেলে যান, এখন জীবিত প্রবেশ করছে, কিছুক্ষণ পরে মৃত সেখান থেকে বের হচ্ছে। আইসিইউতে দেখবেন, আইসিইউতে আমি ছিলাম, একেবারে আমার সম্মুখে আমার মাকে যখন আইসিইউতে নিয়েছিলাম, তখনই বুঝতে পেরেছি মানসিক একেবারে প্রাণবায়ুটা একদম সিম্পল, যাওয়াটা একেবারে সহজ। আইসিইউতে দেখলাম প্রাণবায়ুটা চলে যাওয়া একেবারে সহজ, যেটা আমার নিজের চোখে দেখেছি। 3-4টা লাশ আমার মার আগেই মৃত্যুবরণ করেছে। আমি মনে করেছিলাম আমার মা মনে হয় আরো কিছুদিন থাকবেন, এটা সুস্থ হবে মনে করেছিলাম, কিন্তু না। আইসিইউতে ঢুকা মানে শেষ অন্তিম যাত্রা আপনার ঠিকানা। সেজন্য বলছি, বেশি অহংকার, বেশি নাম চলে আসলে একবার চট্টগ্রাম মেডিকেলে ঘুরে আসবে। সেজন্য বলছি, যারা দেহের প্রতি কি নয়, আসক্তি নয়, এই দেহ আমার নয়, মাটির দেহ, নিঃশ্বাস চলে গেলে মাটির দেহ মাটির দিয়ে দেবে। সেজন্য বলছেন, যে মানব দেহের প্রতি আসক্তি নয়, তিনি কখনো মৃত্যুকে ভয় করেন। 3 নম্বরে বলেছেন, যে মানুষ দান করেছেন, শীল পালন করেছেন, ভাবনা করেছেন, সে কখনো মৃত্যুকে কি করে না, ভয় করে না। সে মানুষ কখনো মৃত্যুকে কি করে না, ভয় করে না। কি জন্য জানেন? সে মানুষ বোঝে, আমি দান করেছি, আমি শীল পালন করেছি, আমি ভাবনা করেছি, সেজন্য আমার মৃত্যু হলে আমার সুগতিতে আমার গমন হয়। সেজন্য সে মানুষ কখনো মৃত্যু ভয় করে না। সে জানে, আমার যদি এখন মৃত্যু হয়, আমার সুগতিতে আমার গমন হয়। সেজন্য বুদ্ধ দর্শনে বলেছেন, যে মানুষ দান করেছেন, শীল পালন করেছেন, ভাবনা করেছেন, সে কখনো কি করে না, মৃত্যুকে ভয় করে না। 4 নম্বরে বলেছেন, যে মানুষ মিথ্যা দৃষ্টি পরিহার করেছেন, বেশি বিশ্বাস সন্দেহ দুর্বৃত্ত করেছেন, মিথ্যা দৃষ্টি আশ্রিত নয়। যেমন অনেক মানুষ আছে, মানত করে, সিন্নি করে, পূজা করে, মুক্তি আছে, এ ধরনের চিন্তা চেতনা করে। এই যিনি মিথ্যা দৃষ্টি পরিহার করতে পেরেছেন, তিনি কখনো মৃত্যুকে কি করে না, ভয় করে না।
আমি সংক্ষেপে এই কথাগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম, বেশিক্ষণ নয়। মানুষের ধৈর্যতা একটা লিমিট থাকে, আপনারা ধৈর্য এতক্ষণ সভা সমিতি থাকা অনেক কষ্টকর। আমি এখানে সর্বোচ্চ দেখেছি 7টা পর্যন্ত এই দানশ্রেষ্ঠ কঠিন জীবন দান সম্পাদিত হয়েছে। তো আমি হারবাম পৌঁছানো গ্রামবাসীর প্রতি আশীর্বাদ পূর্ণদান করছি। আপনারা আজকে একটা মন ভরার পরিচয় দিয়েছেন, সেটা হচ্ছে কি বান্তারা যখন দেশনা করছেন আপনারা কি করেছেন, শ্রদ্ধা সহকারে কি করেছেন, ধর্ম দেশনা শ্রবণ করেছেন। আজকে যে প্রধান ধর্ম দেশক বান্তে এসেছেন উনি উদাহরণ দেবেন। প্রথম সংগ্রাম বান্তে সারামেদ বান্তের ওখানে গিয়েছিলাম, আমি দেশনা দিয়েছি, মানুষের নীরবতা দেখে আমার খুব ভালো লেগেছে। এই উদাহরণটা তিনি অন্য জায়গায় গিয়ে কি করবেন, দেশনা। এটা কাদের সুনাম হবে, আমাদের সুনাম হবে। আপনাদের সুন্দর চেতনাকে আমি সাধুবাদ জানাচ্ছি। শেষ অবধি পর্যন্ত কি করবেন, সেই আরো আমাদের সম্বন্ধিত ভান্তে রয়েছেন যে জ্ঞানমিত্র ভান্তে, তিনি একটু করে আপনাদের সম্মুখে অভিমত প্রকাশ করবেন। তা আজকে আপনারা সকলে জানেন দানে শ্রেষ্ঠ দানোত্তম শুভ কঠিন জীবন। তো আমার প্রত্যেক বছরই আমার শেষে আমার কাছে স্পিকারটা আসে, আমি শেষেই আপনাদের উদ্দেশ্য করে ধর্ম দেশনা প্রদান করি। তো আজকে যেহেতু কঠিন জীবন দান, তো আমি যেখানে যেখানে প্রবেশ করি না কেন, যেখানে যেখানে যাই না কেন, সেদিন কুমিল্লাতে গিয়েছিলাম, একেবারে রামকোটে গিয়েছিলাম, একেবারে সেদিন নন্দনকানন বৌদ্ধ বিহারে গিয়েছিলাম। মানুষের সমাবেশ সব ধর্ম দেশনা শ্রবণ না দেখলে আপনারা বুঝতে পারবেন। আজকে আমি এখানে দেশনা দিই এই জন্য, আমি তো আপনারা সকলে জানেন দীর্ঘক্ষণ আমি ধর্ম দেশনা প্রদান করি। তো দীর্ঘক্ষণ দিচ্ছি না কি জন্য, সংক্ষেপে কথাগুলো আমি এখানে ধর্ম দেশনা আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। তো আমি যেগুলো বলেছি এগুলো শুনেছেন, বড় কথা না, ধারণ করবেন, এটাও বড় কথা না। কি করতে হবে বলেন না, আচরণ করতে হবে। তো আমি সকলে পূর্ণার্থে, সকলের কল্যাণার্থে, শেষান্তে যে আমি কয়েকটি কঠিন জীবদানের গাথাগুলো বলি, পানি এবং বাংলা যেখানে সেখানে বলি। যেহেতু কঠিন জীবদান সকলে বলি না, যেহেতু কঠিন জীবদানে এই গাথাগুলো অত্যন্ত প্রয়োজন, মানুষ এগুলো শ্রবণ করে পূর্ণ জিনিসটা তারা লাভ করতে সক্ষম হন। সেজন্য আমি সকলের কল্যাণের তরে, সকলের মঙ্গল যেন শেষান্তে এই জিনিসটা যেন আপনারা লাভ করতে পারেন। বাঁধতে বলেছেন 3টে জিনিস আজকে আপনারা সম্পাদন করেছেন, দানও করেছেন, শীল সম্পর্কে শুনেছেন, বাংলা সম্পর্কেও শুনেছেন। এবার একটু আজকে যেটা কঠিন জীবন দান, এই কঠিন জীবন দান সম্পর্কে আপনারা কয়েকটি গাথা শ্রবণ করে পূর্ণ একেবারে পরিপূর্ণ করুন, পূর্ণ একেবারে কি করুন, পরিপূর্ণ করুন, এই শুভকামনা করে আমি গাথা শেষে কি করবেন, বড় করে সাধুবাদ প্রদান করবেন। কঠিনান্দানদাকানং সংগগুণাং বরুত্তমীয়ে ইদুতিংসে মহাকাপে নাবিজনানি দুঃখাতিন্তে। এর হতে বিগত 30 কল্প পূর্বে শিখি বুদ্ধির সময় একবার মাত্র কঠিন জীবনদানকে কোন প্রকার দুর্গতিতে গমন করে নেয়। কিসের পুণ্যের ফল, সবাই একটু বড় করে বলেন, কিসের পুণ্যের ফল, আমরা বড় করে হন না, কিসের পুণ্যের ফল, কঠিন জীবন দানে পুণ্যের ফল। সবাই বড় করে বলেন, সবাই কিসের পুণ্যের ফল, কঠিন জীবন দানে পুণ্যের ফল। কল্পকাল দেবলোকে দীর্ঘসুখ করেছে, 34 বার দেবীর হয়ে দেবরাজ্য শাসন করেছে। কিসের পুণ্যের ফলে, সবাই বলো না, কিসের পুণ্যের ফলে, এটা বেশি পুণ্য হয় জানা না যারা, কিসের পুণ্যের ফল, কঠিন জীবদানে পুণ্যের ফল। সর্বসকন্তু ব্রহ্মাচা দেবরঙ্গ শ্রী গরুয়া শাসয়ে মানুষাকা নাট জয় মহাকুলিতে।
সহস্রবার শ্রীধর ব্রাহ্মণ হয়েছি, মনুষ্যকুলে উৎপন্ন হলে কোন সাধারণ মানুষ হয়ে আমি জন্মগ্রহণ করি নাই। মানুষের মধ্যে আমি কি হয়েছি? শ্রেষ্ঠ হয়ে কি করেছি? জন্মগ্রহণ করেছি। কিসের পুণ্যের ফল বলেন? কঠিন জীবদানে পুণ্যের ফল। আরাপতি আরাপতি চক্রবর্তী সুখং লভে পদেশরাচ বিপুলা ঘননাতো অবসংখ্যান্তে। মাতাগণ, পিতাগণ, আপনাদের বাড়িতে ব্যাংকে কত টাকা বসে আছে, কত সম্পদ আছে, আপনাদের কিন্তু হিসাব নিকেশ আছে। আছে না? সবার থেকে হিসাব নিকেশ। কিন্তু নাগরিক বানতে এত ধন ছিল, এত সম্পদ ছিল, যেগুলো কখনো গণনা করতে পারেনি। কিসের পুণ্যের করে বলেন না? কঠিন ছিল দানে পুণ্যের করে। জাহিত্বানন্দেবা পুরং রাম্মাং মানুষ্যরূপাজ্জহা মানসানা উত্তমহমি কটিনাদনা সসিগাং পরহান্তে। সুরম্য দেবলোক ত্যাগ করে মনুষ্যকুল উৎপন্ন হলে মনুষ্যদের মধ্যে আমি কি হয়েছি? শ্রেষ্ঠ হয়েছি। কিসের পুণ্যের ফলে? কঠিন জীবদানে পুণ্যের ফলে। আজকে অনেক উপাসক উপাসিকা বড় থাকে ভান্তে, নাগরিক ভান্তে এত সম্পদ, এত ভোগশালী, অরহত্য ফলে ভান্তে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা তো ভান্তে প্রত্যেক বছর কঠিন জীব দান করি, কিন্তু আমরা ফল কেন লাভ করতে পারি না? তো নাগরিক ভান্তে জীবন আলোকে যদি আপনি পড়েন, দেখবেন সেই চতুর্দশী পঞ্চদশী আলো পঞ্চাশে আটটামান পাটি হারিয়া পঞ্চাশে আটটা গীত মুপাসনা। তিনি চতুর্দশী পঞ্চদশী কি করতেন জানেন? অষ্টাঙ্গ শীত প্রতিপালন করত, অর্থাৎ অষ্টশীল তিনি পালন করতেন। ইয়াবা বুদ্ধ সেবকা প্রসন্ন শিক্ষা সৌমান আহসিং পারিচারক। তিনি যখন সুমন ব্রাহ্মণ ছিলেন, তখন ভিক্ষু সংঘকে তিনি কি করেছিলেন? সেবা দান করেছিলেন। এবং কাদেরকে জীবনগুলো দান করেছেন জানেন? কঠিন জীবন। বাচ্চা বুধ ভিক্ষণ কাঠিনাং দান আদি সাহান পাবারিত ভিক্ষু সাঙ্গ কাঠিনাং মত্তম। যে ভিক্ষুগণ পবরানা করেছে, যে ভিক্ষুগণ কি করেছে? পবরানা করেছে, বসবাস প্রতিষ্ঠান করেছে, তাদেরকে তিনি কি করেছেন? কঠিন জীবন দান করেছেন। আপনারা কি জীবনে কখনো একটা জিনিস করেছেন? সেটা হচ্ছে কি জানেন? তিনি কঠিন জীবন দান দিয়েছেন, ঠিক দেওয়ার পরে কি করেছেন জানেন? ক্ষমা প্রার্থনা করেছেন। দেওয়ার সময় অনেক সময় ভুল হয় না, এটার জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। কায়না ওয়াসা মানাসা ভিক্ষু সাঙ্গাং কামাপিয়াং আজ্জা লীমা গাহিত্বানা সেবা পদার্থিনা। তিনি বলেছেন, ভান্তে কায়ুধারে বাক্যধারে মনধারে দান দেওয়ার সময় যদি কোনো ভুল হয়ে থাকে, আমাকে ক্ষমা করুন। সেটা কি করেছেন? তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। সেজন্য সে মহাফল, কঠিন জীবদানের মহাফল তিনি লাভ করতে সক্ষম হয়েছে। আজকেও আপনারা যে শ্রদ্ধা চিত্তে কঠিন জীবনগুলো দান করছেন, এই কঠিন জীব দানের পুণ্যের ফল আপনারা যেন লাভ করতে পারেন। ভোগ সম্পত্তি যেন কোনো অভাব অনটন আপনাদের জীবনে না হয়, আপনারা সর্ববিধ সম্পদ যেন লাভ করতে পারেন, এই শুভ কামনা করে, সকলে জয়মঙ্গল কামনা করে এই গ্রামবাসীর প্রতি আবারও আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার মায়ের উদ্দেশ্য করে সকলে একটু পুণ্য দান করবেন। তিনি যেন এই পুণ্যগুলো লাভ করে নির্বাণ কর্মানুষ্ঠান, সেই যেন নির্বাণ সাক্ষাৎ করতে পারে। সমানন্দ ভান্তে যেন নির্বাণ সাক্ষাৎ করতে পারে। দয়ানন্দ ভান্তে যেন সুস্থতা জীবন লাভ করতে পারে। প্রিয়শীল ভান্তে যেন সেই নির্বাণ সুখ লাভ করতে পারে, এই শুভ কামনা করে আজকের যিনি উদ্বোধক পরম সত্যি মামা ভান্তে, সকলে একটু তাকে পুণ্য দান করবেন। তিনি যেন শাসন সত্যমে আরো কল্যাণমূলক কাজ সম্পাদন করতে পারে। এবং আপনারা যে আজকে সুন্দর অন্নকে গত বছর উপস্থাপনা করেছেন, এবছরও উপস্থাপনা যে সৌন্দর্যতা মাধুর্যতা দুজনের সমন্বয়ে সম্পদ এক নাম্বারে আছেন। এখন অন্ন যেভাবে করছেন, এক নাম্বারে হয়তো অন্ন চলে আসবে। আমি অন্নকে আশীর্বাদ করছি, পুণ্যদান করছি। শঙ্কর এক নাম্বার থেকে মনে হয় 2 নম্বরে চলে যাবে। যেভাবে অন্য সুন্দর প্রাণবন্ত উপস্থাপনা করছেন, আমি তাকে আশীর্বাদ পুণ্যদান করছি। শঙ্করের আলোকিত জীবন পুণ্যদান করে, শঙ্করের অবদান বেশি। আমি যখন সামান্য জীবন থেকে আসতাম, আমাদের হৃদ্যতা আন্তরিকতাটা খুব বেশি।
আজকে তার একটি প্ল্যাটফর্ম, আমার একটি প্ল্যাটফর্ম। তো দুজনের প্ল্যাটফর্ম সৃষ্টি লেখক আমরা একান্তরিক প্রিয়, যেটা কখনো ভাষায় প্রকাশ করা যাবে না। তার আলোকিত জীবন, মন্দিত জীবন কামনা করছি। শঙ্করের এত নম্র, একজন ভদ্র, একজন বিনয়ী, আদর্শবান একজন সন্তান। তো আমি তার উত্তরকে স্মৃতি জীবন কামনা করে এই গ্রামে জন্মজাত যারা সন্তান আছে, যাদের কথা আমি সর্বাগ্রে বলেছি, তাদের আরো আলোকিত জীবন, নন্দিত জীবন কামনা করে মা বাবা থেকে পুণ্যদান করছি। সতেজ জীবন তিনি যেন লাভ করে শাসন শব্দের জন্য যেন আরো কাজ করতে পারে। এবং আমার গুরুভান্তের কথা আপনারা তো আমার প্রিয় একজন আমার দাদা শিক্ষক কমল বড়ুয়া স্বাগত ভাষণে আমার গুরুভান্তের সময় অসুস্থতার কারণে আসতে পারেনি। তখন কেউ কারো থেকে আমি শুনিনি, কিন্তু আমাকে শিক্ষক কমল বাবু বলছেন থামতে, আজকে আসন একটু সুন্দর সুন্দর বিরাজমান করছে। এই কথাটি আমাদের শিক্ষক কমল বড়ুয়া বলেছিলেন। আমার গুরুভান থেকে এত শ্রদ্ধা করে ভক্তি করেন শিক্ষক কমল বড়ুয়া। আজকে আমার গুরুভান বেশি আসন পরিপূর্ণতা আসে। হয়তো এমনও হতে পারে মৃত্যুর কোনো গ্রান্তি ওয়ারেন্টি নেই। আপনারা সকলে গুরুভানদের উদ্দেশ্য করে পুণ্যদান করবেন। এভাবে যেন অনন্ত পক্ষে বসে থাকুক, কিছু না বলুক, আমাদেরকে গুরুভানকে যেন ছায়া দান করে। গুরুর ছায়া, মাতার ছায়া, বুদ্ধর ছায়া, ধর্মের ছায়া বহু ধরনের আছে। জ্ঞাতির ছায়া, আমাদের ভাগ্য হচ্ছে আমাদের জ্ঞাতির ছায়া। এই বিহারের রক্ষাকারী দেবতা আমার গুরু ভান্তের উদ্দেশ্যে আপনারা সকলে পুণ্যদান করবেন সাথে জীবন কামনায়। এবং আমিও আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে সকলে জয়মঙ্গল কামনা করে মনুষ্য জীবনে মনুষ্যের সম্পদ, দেবলোকে দেব সম্পদ, সর্বোপরি আপনারা যেন নির্বাণ সম্পদ লাভ করতে পারেন, এই শুভ কামনা করে আমার অভিব্যক্তি সকল ধর্মদেশনা এখানে শেষ করলাম। সাপে সত্তা সুখিতা হন্ত, জগতে সকল প্রাণ সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করো।